এই লোকটা এক ছেলে চেয়েছিল, কিন্তু তার স্ত্রী একের পর এক 3টি মেয়ে জন্ম দেয়। তখন সে মন্দিরে গিয়ে প্রার্থনা করে এবার যেন ছেলে হয়। ডেলিভারির সময় পুরো গ্রাম তার চেয়ে বেশি উৎকণ্ঠিত ছিল। সবাই আশা করছিল এবার ছেলে হবে, কিন্তু আবারও মেয়ে হলো। এই লোকটার নাম মহাবীর, যিনি একজন বিখ্যাত কুস্তিগির ছিলেন। মাত্র 19 বছর বয়সে তিনি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে জিতে নেন, কিন্তু তার স্বপ্ন ভেঙে যায় যখন তার বাবা তাকে চাষাবাদ করতে বাধ্য করেন। বিয়ের পর মহাবীর ঠিক করেন তিনি তার ছেলেকে ট্রেন করিয়ে রেসলিং চ্যাম্পিয়ন বানাবেন, কিন্তু ভাগ্য তার সাথে ছিল না। তার একটিও ছেলে হলো না। একদিন তিনি দেখলেন তার 2 মেয়ে নিজেদের চেয়ে শক্তিশালী এক ছেলেকে মারামারিতে হারিয়ে দিয়েছে। তখনই তার মাথায় আসে ছেলে চাই কেন, মেয়েরাও তো চ্যাম্পিয়ন হতে পারে। সেই দিন থেকে মহাবীর তার মেয়েদের কঠোর প্রশিক্ষণ দিতে শুরু করেন। তিনি ভোর 5টায় তাদের জাগিয়ে 2 ঘন্টা দৌড় করাতেন, মেয়েদের চুল কেটে দিতেন, ছেলেদের মতো জামা পরাতেন এবং নিজেই তাদের জন্য স্বাস্থ্যকর খাবার রান্না করতেন। প্রতিদিন তাদের কুস্তির কঠিন অনুশীলন করাতেন। গ্রামের লোকজন মেয়েদের নিয়ে বিদ্রুপ করত। স্ত্রী চিন্তায় ছিলেন এই অবস্থায় তো মেয়েদের বিয়েই হবে না। মেয়েরাও এই কঠিন জীবন নিয়ে বিরক্ত ছিল, কিন্তু তাদের 14 বছর এক বান্ধবী জোরপূর্বক বিয়ে দেখে তাদের চোখ খুলে যায়। সেই বান্ধবীর জীবন আটকে গেল শুধু সন্তান জন্ম দেওয়া আর রান্না করার মধ্যে। তখন মহাবীরের মেয়েরা বুঝতে পারে আসলে তাদের বাবা তাদের একটা ভালো ভবিষ্যৎ দিতে চান। এরপর বড় মেয়ে গীতা লোকাল আর ন্যাশনাল লেভেলের প্রতিযোগিতায় জিতে নিজের অসাধারণ প্রতিভা দেখায়। তারপর সে ন্যাশনাল টিমে যোগ দেয় এবং শেষমেশ আন্তর্জাতিক পর্যায়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। কিন্তু বাবার করা শৃঙ্খলা ছেড়ে সে চুল বড় করতে শুরু করে, ফ্যাশন করে আর জাঙ্ক ফুড খেতে থাকে। গ্রামে ফিরে বাবাকে হারিয়ে সে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠে, কিন্তু দ্রুতই আন্তর্জাতিক স্তরে সে ভীষণভাবে হেরে যায়। প্রতিদ্বন্দ্বী তাকে সহজেই পরাজিত করে। সেই ধাক্কায় গীতার সমস্ত অহংকার ভেঙে যায় এবং সে আবার বাবার কাছে ফিরে ট্রেনিং নিতে চায়। কোচ মহাবীরকে একাডেমি থেকে ব্যান করে দেয়, তবুও গীতা চুপি চুপি দেয়াল টপকে বাবার কাছে অনুশীলন করত। তারা ফোনে বসেও কৌশল বানাতো। কমনওয়েলথ গেমস এর ফাইনালে গীতার প্রতিপক্ষ ছিল এক অস্ট্রেলিয়ান খেলোয়াড়, যে তাকে আগেও 2বার হারিয়েছিল। অন্যদিকে কোচ মহাবীরকে স্টোর রুমে আটকে রাখে। শেষ রাউন্ডে গীতার 22 সেকেন্ডে 4 পয়েন্ট দরকার ছিল। তখনই তার মনে পড়ে বাবার শেখানো এক দুর্দান্ত কৌশল, পুরো শরীর তুলে আছাড় মারার টেকনিক। সেটাই ব্যবহার করে সে 5 পয়েন্ট নিয়ে জিতে যায়। মঞ্চে দাঁড়িয়ে গীতা নিজের সমস্ত সংগ্রামের মুহূর্তগুলো স্মরণ করতে থাকে। সেই সময় ভারতের জাতীয় সঙ্গীত বাজতে থাকে, আর স্টোর রুমে আটকে থাকা মহাবীর বুঝতে পারেন তার মেয়ে জিতে গেছে। শিগগিরই এক প্রহরী মহাবীরকে খুঁজে পায় এবং তিনি দৌড়ে মেয়ের কাছে পৌঁছান। বাবাকে দেখে গীতা ফুলের তোড়া ফেলে দিয়ে তার দিকে দৌড়ে যায়। বহু বছরের প্রতীক্ষার পর মহাবীরের স্বপ্ন পূর্ণ হলো, আর সেই মুহূর্তে তিনি উচ্চারণ করলেন সেই শব্দগুলো যা গীতা সারা জীবন শুনতে চেয়েছিল। তো বন্ধুগণ, তুমি কি মনে করো মেয়েদের ক্ষমতা কি ছেলেদের চেয়ে কম?